গাইতে গাইতে কুবের যেই না ঘরের মধ্যে ঢুকেছে, ঢুকেই দেখছে একজন অচেনা ব্যক্তি। এখন অচেনা ব্যক্তিকে দেখে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। যেই না মাকে জড়িয়ে ধরেছে, মা বলছে বাবু যাও গিয়ে ওই সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করো। কুবের কি করেছে, ভয়ে ভয়ে করছে যদি বকা দেয়, ভয়ে ভয়ে গিয়ে যেই না সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করতে যাবে, অমনি সন্ন্যাসী ঠাকুর লাফিয়ে উঠেছে, আরে 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 কি করো কি করো, ছি 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 ছি, আহা ও মা, এই দুধের শিশু এসে আমাকে প্রণাম করে, আমার যে অপরাধ হবে। কি গো মা, সন্তানে প্রণাম নিতে আছে, বাচ্চাদের প্রণাম আমরা নিই। বলছে এই দুধের শিশু এসে আমাকে প্রণাম করে অপরাধ হবে? না না, প্রণাম করো না। এটা মুখে বলল, আর মনে মনে কি বলছে? এটা তো মুখে বললো মা, মনে মনে কি বলছে? মনে মনে বলছে ছি 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 ছি, এই জগতের কেউ না জানো, তুমি তো জানো তুমি কে আর আমি কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? অদ্ভুত বিষয়। নিজেকে নিজে মানে মা আমি তোমাকে প্রণাম করতে পারি, কিন্তু আমি নিজেকে প্রণাম করব? পাগল বলবে তো লোকে। আজকে সন্ন্যাসী ঠাকুরকে কুবের প্রণাম করছে, তাহলে নিজে নিজে হলো কি করে? এটাই হলো তত্ত্ব। কে এই সন্ন্যাসী, কে এই কুবের, কি করে নিজে নিজে হয়ে গেল? সচী মায়ের গর্ভে কটা ছেলে এসেছিল? দুটো। গৌরহরির নাম হচ্ছে বিশ্বম্ভর, জগন্নাথ মিশ্রের ছেলে বিশ্বম্ভর। সচী মায়ের পিতা নীলম্ব চক্রবর্তী নাম রেখেছে বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গেল, নাম হলো শঙ্করারণ্যপুরী। সেই শঙ্করারণ্যপুরী সন্ন্যাসী আজকে এসেছে কুবেরের কাছে। বৃন্দাবনের বলরাম দুটো ভাগে বিভক্ত হয়েছিল, একটা এসেছিল সচী মায়ের গর্ভে বিশ্বরূপ রূপে, আর একটা এলো পদ্মাবতী মায়ের গর্ভে কুবের রূপে। এখন বিশ্বরূপ আর কুবের হচ্ছে একটাই দেহ, ভাগ হয়ে গেছে। সেই শঙ্করারণ্যপুরী যে বিশ্বরূপ, সেই শঙ্করারণ্যপুরী আজকে তার আরেকটা ভাগ্যে নিতে এসেছে। তাহলে নিজে নিজে হয়ে গেল, একই দেহ তো দুটো হয়ে গেছে। যাও মা যাও, ছেলে এসেছে গিয়ে খেয়ে নাও। কাউকে কিছু বললো না। সেবা হলো, সন্ন্যাসী ঠাকুর বিশ্রাম নিচ্ছে। সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ দিলেন মা। প্রদীপ দিয়ে সন্ন্যাসী ঠাকুরের কাছে গিয়ে বলেছে, ঠাকুর আজকে এই সন্ধ্যার সময় আপনাকে যখন আমরা নিজের কাছে পেয়েছি, আপনার বদন হতে আমরা কিছু হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। আমি হরিকথা কৃষ্ণ কথার কি জানি মা, তবে তোমার মতো ভক্তিমতী মা যদি আশীর্বাদ করে তবে আমি অবশ্যই বলতে পারবো। এটা হচ্ছে বৈষ্ণবের গুণ। তিনাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণুনা, আমানের মানদেন কীর্তনীয় সদা হরি, কীর্তনীয় সদা হরি। ঘাসের থেকে নিচু হবে, বৃক্ষের মতো সহন ক্ষমতা হবে, অমানিকেও মান দান করবে, সর্বদা মুখে কৃষ্ণ নাম রাখবে, তবেই না বৈষ্ণব। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মা আর কুবের বসে নাম শুনছে। মাগো তোমরা কিছুক্ষণ বসে নাম শুনছো, ঘুম এসে যাচ্ছে। হ্যাঁ, বাড়ি যাওয়ার তারা, ঘুম এসে যাচ্ছে। ছোট্ট ছেলেটা কতক্ষণ নাম শুনছে। ওমা এখানে কীর্তন কতক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত না? অসুবিধে নেই, শুধু আমি দেখছি গড়ের মাঠটা ফাঁকা হয়ে। হরি বল হরি বল। এবার যদি সারা রাত হয় আমি থাকবো, আমার কাকুরা থাকবে। ও বাবা, নববিধা ভক্তিতে 9টা ভক্তির কথা বলেছে না? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদসেবং অর্চনং বন্দনং দাস্য শঙ্খ আত্মনিবেদন। এখন একটা ভুলে গেছে, 9টা আছে, 10টা হতো। এখন মহাজন তো আর জানে না ইন্টারনেটের যুগ আসবে, সবাইকে ফোনে দেখা যাবে। এখন কীর্তন শোনা ছাড়া কীর্তন দেখাও যায়। আরে কীর্তন দেখা নয়, কীর্তনিয়াকে দেখা। বলে মেয়েটাকে ফোনে দেখেছি, টিভিতে দেখেছি, যা একটু সামনে থেকে দেখে।
তো বাবা এরকমই যদি হয় যে দেখা আছে বিষয়টা, এই যে সবাইকে নিয়ে এসেছি একটু বেশি খরচ, সবাইকে নিয়ে এলে বেশি খরচ তো। যদি বলতো মা তোমার কীর্তন দেখবে, তাহলে কাউকে আনতাম না, একাই আসতাম, সেজে গুজে চেয়ার নিয়ে বসতাম, দেখো এসো দেখো চলে যাবে, তাই না বাবা? হরি বল কীর্তন শুনতে হয় একটু মনোনিবেশ করে, তবে না বোঝা যাবে। এখন যারা শ্রবণ করছে তারা বুঝতে পারছে, এখন যারা শ্রবণ করছে না মন আনচান, যদি কেউ তাকে জিজ্ঞেস করে হ্যাঁ গো কীর্তনিয়া কি লীলা গাইলো, কি জানি বাবা কি গাইলো বুঝতে পারি না, নিজে শুনবে না কীর্তনিয়ার দোষ, ঠিক না? হরি বল আরে যাই হোক গিয়েছিলাম এই বাদ দে তো। সারা রাত ওই ছোট্ট ছেলেটা সারা রাত বসে নাম শুনছে, সারা রাত চোখে ঘুম নেই, আর সারা রাত আজকে সন্ন্যাসী ঠাকুর পাঠ করছে কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি। শ্রী রাধারে বামে লয়ে হৃদি ব্রজ শ্রীরাধারে বামে হৃদি ব্রজ যুগলে দাঁড়াইছে যুগলে দাঁড়াইছে ও হে বংশীধারী নিতাই গৌর হরি 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 বল। মা ওমা কে আমি সকাল হয়ে গেছে মা, এবার তো উঠো। বাবা আজকে রাতটা একটু তাড়াতাড়ি কেটে গেল না? না 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 না, রাত তাড়াতাড়ি কেটে যায় না, তোমার নাম শোনার পিপাসা এখনো মেটেনি, এই তো ভক্ত। তাই বাবা মা সকাল তো হয়ে গেছে, এবার আমাকে বিদায় দাও। বিদায় নিয়ে চলে যাচ্ছে সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী ঠাকুর যেই না ঘরের চৌকাটটা পার হয়েছে, পেছন থেকে পদ্মাবতী মা ডাক দিল, ঠাকুর ঠাকুর। যাওয়ার বেলায় পিছু ডাকছো মা, বলো কি হয়েছে? ঠাকুর শুনেছি
বৈষ্ণবকে সেবা দিলে দক্ষিণা দিতে হয়। আমি এমন হতভাগিনী, আমি এমন অভাগিনী, ভগবান আমাকে এমন ঘরে পাঠিয়েছে বৈষ্ণবকে সেবা দিয়ে কিছু দক্ষিণা দেব, সে সামর্থ্য আমাকে দেয়নি। বৈষ্ণব ঠাকুর, তোমাকে যদি সেবা দিয়ে দক্ষিণা দিতে না পারি, আমার বৈষ্ণব সেবায় যে ত্রুটি রয়ে যাবে। মা, আমি কি তোমার কাছে দক্ষিণা চেয়েছি বলো? না, চাওনি, কিন্তু দিতে তো হয় না। মা, আমার কিছু লাগবে না। মাগো, তুমি নিজেকে হতভাগিনী অভাগিনী বলছো মা, নিজেকে দরিদ্র বলছো। তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, যদি তুমি দান করে দিতে পারো না, সারা জগৎ ধনী হয়ে যাবে। আবার ঘরে, এই ছোট্ট কুড়ে ঘরে কি এমন লুকানো আছে? আচ্ছা, কিন্তু মা তুমি কেঁদো না, তুমি কাঁদলে কি ভালো লাগে? কেঁদো না। কিন্তু ঠাকুর, আমি তোমাকে কিছু দক্ষিণা দিতে চাই। দেবে মা? ও মা, ও মা, আমাকে দেবে দক্ষিণা? দেবে। আমি যা চাইবো আমাকে দিতে পারো। আমার যদি সামর্থ্য থাকে, আমার ঘরে যদি সেই বস্তু থাকে, আমি অবশ্যই তোমাকে দেব, কথা দিলাম। মনে রাখবে মা, কোনো দিন কাউকে কিছু দেওয়ার জন্য কথা দেবে না, যতক্ষণ না তুমি জানতে পারছো সে কি চায়। এটাই হয়ে গেল মায়ের ভুল। সন্ন্যাসী ঠাকুর বলে উঠলো, দাও মা, দাও, দাও মা, দাও, তোমার ভালোবাসাটা আমায় ভিক্ষায় দাও। ভালোবাসা? ভালোবাসা? আমি তো ঠিক বুঝতে পারছি না, কি চাও তুমি? একটু পরিষ্কার করে বলো, কি চাই জানো মা? তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো না, আমায় করো দান। যাহা পেলে জগতে, যাহা পেলে জগতে জুড়াইবে জুড়াইবে। তাই গৌর হরি 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 জুড়াইবে বলো না ও কথা, বলো না ও গো, বলো না। তুমি কি চাইলে? আমার যে 5টা নয় 10টা নয়, একটা মাত্র সত্তা, কুবের ছাড়া আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই। আমি আমার কুবেরকে দিতে পারবো না। যাও না, যাও। দেখবে আমাদের গ্রামে কত মায়ের আছে, কত মায়ের 5টা করে 10টা করে সন্তান আছে, তাদের মধ্যে একজনকে দাও না, আমার কুলটা খালি করে দিও মা। আমি তোমার কাছে আঁচল পেতে তোমার কুবেরকে ভিক্ষা চাইছি, ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও। তোমার কুবেরকে যদি তুমি না দাও, আমি যে জগতের মঙ্গল করতে পারবো না। ভিক্ষা দাও মা, দুটো আঁচল পেতে বলছি বাবা। আজ তোমার কাছে কোনো গৃহিণী নয়,
তোমার কাছে এক হতভাগিনী মা দাঁড়িয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছে, আমার মাতৃত্ব ফিরিয়ে দাও, আমার কুবেরকে ফিরিয়ে দাও, আমার কুবেরকে আমার থেকে কেড়ে দিও। কুবের ছাড়া এই জগতে আমাকে বাবা বলে রাখার মতো কুবেরকে ছাড়া বাঁচব না। কিন্তু মা তুমি যে কথা দিয়েছো রাখবো না, আমি কথা রাখবো না। সন্ন্যাসীকে কথা দিয়ে কথা না রাখলে অপরাধী হতে হব। যদি আমার সন্তানকে পেতে আমাকে নরকেও যেতে হয় আমি যাব, কিন্তু আমি আমার কুবেরকে না। আমি কেন কাঁদছি? আমি কেন কাঁদবো? আরে তোমরা বললেই কি কুবের তোমাদের সঙ্গে চলে যাবে? কুবের তোমাদের সঙ্গে যাবে। সেই সময় এসে দাঁড়িয়েছে কুবের। কি রে, কি বল বাবা, তুই আমাকে ছেড়ে যাবি নাকি বল না? যেই না মা কুবেরকে জড়িয়ে ধরতে যাচ্ছে, কুবের করজোরে মায়ের থেকে সরে দাঁড়ায়। আর আমাকে মায়ায় বেঁধো না মা, বিদায় দাও। এই গর্ভে তো কি 10 মাস স্নেহ মামা মমতায় ভালোবাসায় বড় করেছি। আমার ভালোবাসায় কি কোনো কম রয়ে গেছে? তুই আমাকে ছেড়ে চলে যা, মাগো তোমার ভালোবাসায় কোনো কম নেই তো? তুমি বলো দেখি মা, জগতে সব নারী তো মা হয়, কোন নারীর কাছে গিয়ে সন্ন্যাসী ঠাকুর এমন করে সন্তান প্রার্থনা করে বলো?